নমস্কার প্রিয় দর্শক, জীবনের আলো চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা জানব ধন ঐশ্বর্য লাভের আগে আগে আমরা মহাবিশ্ব থেকে কি কি ইঙ্গিত পেয়ে থাকি। প্রচুর ধন সম্পত্তি পাওয়ার আগে পরিবেশ কিছু ইঙ্গিত প্রেরণ করে, যা আমাদের জীবনে চমৎকার এবং ইতিবাচক সংকেত বহন করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনার লাইফে খুব বড় সড়ো এবং পজিটিভ শক্তিতে ভরপুর পরিবর্তন আসতে চলেছে, তাহলে আপনি এই রকম 21টি ইতিবাচক সংকেত অবশ্যই দেখতে পাবেন বা অনুভব করবেন। মহাবিশ্বের প্রেরিত এই সংকেতগুলিকে কখনোই উপেক্ষা করবেন না, কারণ এই সংকেতগুলো সেই ইঙ্গিত বহন করে যে আপনার জীবনে এখন সুখ, সমৃদ্ধি, শান্তি এবং ধন সম্পত্তি খুব শীঘ্রই আসতে চলেছে। প্রিয় দর্শক, এই সংকেতগুলো শুধুমাত্র আমাদের বাহ্যিক দিকে নয়, বরং এই সংকেতগুলো আমাদের আধ্যাত্মিক জাগরণ এবং আমাদের মনের শক্তিকে বৃদ্ধি করে, আমাদের ভবিষ্যতের পথ সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলে। তাহলে চলুন বন্ধুরা, সেই বিশেষ সংকেতগুলো সম্বন্ধে জেনে নিই। প্রথম সংকেত, সকালে ঘরের বাইরে বা দরজার বাইরে টাকা পড়ে থাকতে দেখা। যদি সকালে ঘরের বাইরে বা দরজার বাইরে টাকা পড়ে থাকতে দেখেন, তাহলে এটি আর্থিক উন্নতির একটি ইতিবাচক সংকেত। একই রকমভাবে জামা কাপড় পরা বা খোলার মুহূর্তে যদি পকেট থেকে টাকা পড়ে যায়, তাহলে সেটিও ধন প্রাপ্তির ইঙ্গিত বহন করে। 2 নম্বর সংকেত, আপনার ঘরের চালে বা ছাদে কোকিল পাখির ডাক। এইভাবে কোকিলের ডাক শুনতে পাওয়া খুবই ভালো সংকেত। এটি বোঝায় যে আপনার এখন ধন ঐশ্বর্য আসতে চলেছে, বাড়তে চলেছে। আপনার জীবনে এখন কিছু বড় প্রাপ্তি হতে চলেছে। 3 নম্বর সংকেতটি হলো সকালে ঘুম থেকে উঠেই শঙ্খের আওয়াজ শুনতে পাওয়া। যদি সকালে ঘুম থেকে উঠেই বা ঘুম ভাঙার সাথে সাথে আপনি শঙ্খের ধ্বনি শুনতে পান, তাহলে এটি আপনার জীবনে পজিটিভ ইঙ্গিত হিসেবে ধরা হয়। আপনার খারাপ সময় পেরিয়ে এবার আপনার ভালো সময় আসতে চলেছে। 4 নম্বর সংকেতটি হলো রাস্তায় থার্ড জেন্ডারদের দেখতে পাওয়া। ধরুন আপনি আপনার কোনো বিশেষ কাজের জন্য বের হয়েছেন, এমন সময় যদি আপনি এই মাসিদের দেখা পান, তা কিন্তু অনেক শুভ হিসেবে মানা হয়ে থাকে। এই রকম পরিস্থিতিতে আপনি তাকে কিছু টাকা দিন, আর সেই মাসি যদি আপনাকে কিছু টাকা বা পয়সা ফেরত দেন, তবে সেই টাকা বা পয়সাটিকে আপনি যত্ন করে রাখুন, কারণ তার দেওয়া টাকা আপনার সম্পদকে বৃদ্ধি করবে। 5 নম্বর সংকেতটি হলো ঘরে হঠাৎ করেই কালো পিঁপড়ের দেখা পাওয়া। যদি হঠাৎ আপনার ঘরে কালো পিঁপড়ের দল লাইন দিয়ে চলতে দেখতে পান, কিংবা হঠাৎ করেই কালো পিঁপড়ের দল খাবার খাচ্ছে দেখতে পান, তাহলে বুঝুন যে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ ইতিমধ্যেই আপনার জীবনে প্রবেশ করেছে। আর যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে, সেখানে অর্থের সমাগম হবে, এটাই প্রকৃত সত্য। 6 নম্বর সংকেতটি হলো মা লক্ষ্মীর বাহন পেঁচাকে দেখতে পাওয়া। যদি আপনার ঘরের চারপাশে অনেক দিন ধরে প্যাঁচার দেখা পান, তবে এই সংকেতকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। এটি এই ইঙ্গিত বহন করে যে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে আসতে চলেছেন, আর খুব শীঘ্রই আপনি প্রচুর ধন সম্পত্তির অধিকারী হবেন। 7 নম্বর সংকেতটি হলো হঠাৎ করেই আপনার বাড়িতে বা দরজায় গরুর ডাক শুনতে পাওয়া। যদি সকালবেলায় কোনো গরু আপনার বাড়ির সামনে এসে ডাক দেয়, তাহলে এটি ভগবানের বিশেষ আশীর্বাদ হিসেবে ধরা হয়। এই রকম সময় যদি পারেন, তাহলে সেই গরুটিকে রুটি কিংবা কোনো পাতা জাতীয় কিছু খেতে দেবেন। এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 8 নম্বর সংকেতটি হলো হঠাৎ করেই সকালে আখ গাছ দেখতে পাওয়া। সকালে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় আপনার আশেপাশে হঠাৎ করে আখ গাছ দেখতে পান, তাহলে এটি বোঝায় যে আপনার ভাগ্য পরিবর্তন হবার সময় এসে গেছে। আখ গাছ মা লক্ষ্মীর খুব প্রিয়, তাই এটি হঠাৎ করে দেখতে পাওয়া মানে মা লক্ষ্মীর উপস্থিতি বোঝায়। 9 নম্বর সংকেতটি হলো ঝাঁকড়াভাবে তুলসী গাছ বেড়ে ওঠা। যদি আপনার বাড়িতে তুলসী গাছ হঠাৎ করে ঝাঁকড়াভাবে আর সবুজ হয়ে বেড়ে ওঠে, তাহলে এটি একটি পজিটিভ সাইন, পজিটিভ ইঙ্গিত যে আপনার ঘরে খুব শীঘ্রই ধন সম্পদ আসতে চলেছে। 10 নম্বর সংকেতটি হলো আপনার ঘরে বা বাড়িতে বিড়ালের বাচ্চা জন্ম দেওয়া। যদি কোনো বিড়াল আপনার বাড়িতে বা ঘরে বাচ্চা জন্ম দেয়, তবে এটি খুবই ভালো সংকেত। এটা এই ইঙ্গিত বহন করে যে আপনার জীবনে এখন খুব দ্রুত নেগেটিভ সব কিছুই দূরে সরে যাবে, আর আপনার জীবন পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে উঠবে, আর এখন আপনার জীবনে অর্থাগম হতে চলেছে। 11 নম্বর সংকেতটি হলো একসাথে 3টে টিকটিকি দেখতে পাওয়া। যদি হঠাৎ করে আপনার ঘরে একসাথে
তিনটে টিকটিকি এক জায়গায় দেখতে পাওয়া যায় বা টিকটিকিগুলো একে অপরের পেছনে ধাওয়া করতে থাকে বা খেলা করতে থাকে, তাহলে এটি মা লক্ষ্মীর উপস্থিতির সংকেত দিয়ে থাকে আর এটি খুবই পজিটিভ প্রভাব ফেলে আপনার জীবনে। 12 নম্বর সংকেতটি হলো হাতের তালুতে চুলকানি। হাতের তালুতে চুলকানি হওয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে চুলকানি হয় তাহলে এটি খুবই ভালো সংকেত। এটি এই ইঙ্গিত করে যে আপনার জীবনে এখন অর্থনৈতিক সমস্যা দূর হতে চলেছে এবং আপনার জীবনে এখন সুখ সমৃদ্ধি আসতে চলেছে। 13 নম্বর সংকেতটি হলো বাড়ির ছাদে বা চালে পাখির কিছু মূল্যবান জিনিস বা টাকা ফেলে যাওয়া। যদি আপনার বাড়ির ছাদে বা চালে কোনো মূল্যবান জিনিস বা টাকা ফেলে দেয় তবে তা এই ইঙ্গিত বহন করে যে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন। শাস্ত্রমতে পাখির মাধ্যমে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হয়। 14 নম্বর সংকেতটি হলো দরজার বাইরে ধান গাছের বেড়ে ওঠা। যদি আপনার বাড়ির মেন দরজার সামনে ধান গাছ জন্মায় তাহলে এটি খুবই চমৎকার একটি সাইন যে আপনার ঘরে খুব শীঘ্রই ধন সম্পদ আসবে। 15 নম্বর সংকেতটি হলো ঝাঁটা এবং ঝাড়ু। এই জিনিসগুলোর সাথে মা লক্ষ্মীর এক সম্পর্ক রয়েছে। আপনি যদি সকালে কাজে যাওয়ার সময় বাইরে বেরিয়ে কাউকে ঝাড় দিতে দেখতে পান তাহলে আপনি ধরে নিন যে আপনি খুব শীঘ্রই ধনী হচ্ছেন এবং নিয়মিত কয়েকদিন ঝাড়ু দেওয়া দৃশ্য দেখতে পেলে আপনি নিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মীর আশীষ আপনার উপরে আসতে চলেছে। 16 নম্বর সংকেতটি হলো কুকুরের মুখে খাবার দেখতে পাওয়া। অর্থাৎ যদি কাজে যাবার সময় বা বাইরে বেরিয়ে রাস্তায় কোনো কুকুরকে রুটি মুখে করে নিয়ে যেতে দেখছেন, এরকম যদি দেখা যায় তাহলে এটা বুঝে নিন যে আপনার জীবনে কোনো না কোনো প্রকারে অর্থ আসতে চলেছে। 17 নম্বর সংকেতটি হলো ঘুম থেকে ওঠার পর বা ঘুম থেকে ওঠার সময় মনে একটা আনন্দের অনুভূতি হওয়া। বাস্তুশাস্ত্রে এটাও বলা হয় যে যদি ঘুম থেকে ওঠার পর হঠাৎ মনে এক আনন্দের অনুভূতি হয় বা হঠাৎ কোনো কারণ ছাড়াই মনটা ভালো হয়ে যায়, মনে যদি খুশির আভাস হতে থাকে তাহলে তা জীবনে ভাগ্য পরিবর্তন করার একটি শুভ সংকেত। 18 নম্বর সংকেতটি হলো স্বপ্নে মন্দির দর্শন। যদি আপনি স্বপ্নে মন্দির দেখতে পান তা বাস্তুশাস্ত্র মতে খুবই শুভ সংকেত। তবে বুঝে নিন যে ঈশ্বরের কৃপা আপনার উপরে বর্ষিত হচ্ছে এবং আপনার আধ্যাত্মিক জাগরণও হচ্ছে। স্বপ্নের মধ্যে কোনো উঁচু জায়গায় নিজেকে উঠতে দেখা মানে হলো এটি আপনার সাফল্য ও উন্নতির প্রতীক। 19 নম্বর সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে আপনি ভেঙে যায় তাহলে বুঝে নিন যে এখন ভগবানের কৃপা আপনার উপরে আছে। শাস্ত্রে বলা হয়ে থাকে যে যদি কোনো মানুষের ঘুম ভোর 3টে থেকে ভোর 5টার মধ্যে ভেঙে যায় সেই ব্যক্তির সমস্ত কষ্টের সমাধান এখন খুব শীঘ্রই হতে চলেছে। 20 নম্বর সংকেতটি হলো ইচ্ছা শক্তি বৃদ্ধি। হঠাৎ করে আপনি দেখবেন যে নিজের মধ্যে একাগ্রতা লক্ষ্য করছেন, মানে নিজেকে আরও নিজের লক্ষ্যের দিকে আকর্ষণ করছেন। যেমন ধরুন কোনো কাজে আপনার মনোযোগ দিতে পারছিলেন না, যে কাজটায় সেই কাজে এখন আপনি খুব মনোযোগের সাথে কাজ করছেন, তাহলে বুঝে নিন যে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন। কারণ ধনী হওয়ার জন্য এই একাগ্রতা বা নিজের ইচ্ছাশক্তি খুবই জরুরি। 21 নম্বর সংকেতটি হলো ধনী হওয়ার প্রতীক বা চিহ্ন দেখতে পাওয়া। যদি আপনার চারপাশের পরিবেশে হঠাৎ করেই কোনো সোনার জিনিস রাস্তায় পড়ে থাকতে দেখতে পান অথবা ফুল ফুটছে এরকম দেখতে পান কিংবা হঠাৎ কোনো সুন্দর গন্ধ বাতাসে অনুভব করে থাকেন তাহলে আপনি বুঝে নিন যে আপনার জীবনে অর্থাগম হতে চলেছে। বন্ধুরা, এই সংকেতগুলো সাধারণ মানুষের সুবিধার জন্যই, তাই এগুলোকে বুঝে নিজের জীবনে কাজে লাগানোই হলো সফলতার মূল মন্ত্র। এই সংকেতগুলো আপনাকে আত্মিকভাবে ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে তোলে ধনী হওয়ার জন্য। এই সংকেতগুলো নিজেকে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পথ।